হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা স্থিতি ও গতি। এই স্থিতি গতির মধ্যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট হয় অ্যাট ফার্স্ট, সেটা হচ্ছে তো স্মরণ কাকে বলে, ত্বরণ কাকে বলে, স্মরণের একক, ত্বরণের একক। অলরেডি তোমাদের একটা বেসিক কনসেপ্ট আমি দিয়েছি এটা সম্বন্ধে, স্মরণের একক, ত্বরণের একক যেটা আছে। এবার স্মরণ এবং অতিরিক্ত দূরত্বের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় আছে এগুলো। তো স্মরণ কী বলবো, যে বস্তুর স্মরণ কাকে বলবো, বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থার মধ্যে যে সরল রৈখিক যে দূরত্বটা আছে তাকে আমরা বলবো স্মরণ। অর্থাৎ দ্য স্ট্রেট লাইনের ডিস্টেন্স বিটুইন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট অফ এ পার্টিকেল কে আমরা বলবো স্মরণ। ঠিক আছে, মানে ডিসপ্লেসমেন্ট বলি ইংরেজিতে এটাকে আমরা। আর অতিক্রান্ত দূরত্ব কি বলবো, যে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্বকে, অর্থাৎ সেখানে যে সরলরৈখিক হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এবার স্মরণ আর দূরত্ব দুটোরই একক কী আছে, দৈর্ঘ্যের একক। অর্থাৎ সিজিএসএ হচ্ছে গিয়ে সেন্টিমিটার আর এসআইতে হচ্ছে মিটার। স্মরণের অতিক্রান্ত দূরত্ব, বেসিক ডিফারেন্সটা তো বোঝা গেল যে দুজনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী আছে। স্মরণটা সরলরৈখিক দূরত্ব হতেই হবে, কিন্তু অতিক্রান্ত দূরত্বটা সরলরৈখিক দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা যে সরলরৈখিক হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। সরলরৈখিক না হলেও অতিক্রান্ত দূরত্ব যেটা হবে সেটা। এবার ত্বরণ, ত্বরণ বেসিক্যালি কি, এক্সেলারেশন বলি ত্বরণকে ইংরেজিতে আমরা। বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। অর্থাৎ বস্তুর বেগ বৃদ্ধির হার বলতে কি, কথা একটা বস্তুর বেগ ছিল ইনিশিয়ালি 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ড সময় নিল সেটা নিয়ে, সেটার বেগ কত হলো 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সেক্ষেত্রে ত্বরণ কত, বেগ বৃদ্ধি কতটা হলো 30 - 20, আগে ছিল 20 এখন হলো 30। আর হার বলতে সময় কতটা নিল সেটা। অর্থাৎ তাহলে কি হবে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যে ত্বরণের একক ব্যবহার করতে সেকেন্ড কথাটাকে আমরা দুবার ব্যবহার করি। তার কারণ কি, দুবার ব্যবহার করি, একটা হচ্ছে বেগ বোঝাতে একবার, অর্থাৎ বেগের একক তোমরা জানাচ্ছে কী লিখেছি মিটার পার সেকেন্ড, তো এখানে বেগ বোঝাতে একবার, উপরে একটা বেগ বোঝাতে একবার, 22 সেকেন্ড নিচে চলে আসবে, বেগ বোঝালাম তার জন্য একবার। আর বেগ বৃদ্ধির হার, অর্থাৎ হার বলতে সেক্ষেত্রে কী হয়, সময় দিয়ে ডিভাইড করি আমরা, তো সেই হার বলতে তাকে আরেকবার আমরা করলাম। তো সেই জন্য ত্বরণের এককটা দুবার আসে, সেকেন্ড কথাটা দুবার আসে। এবার ত্বরণের পাশাপাশি চলে আসবো মন্দন। মন্দন কাকে বলবো, মন্দন বেসিক্যালি কী আছে, এটা যেমন বেগ বৃদ্ধির হার, ওটা বেগ কথা, এটাই যদি একটু উল্টো করে ভাবো, যে 30 মিটার পার সেকেন্ড ছিল বেগ, কিছুক্ষণ পরে সময় নিয়ে বেগটা কমে গেল, কতটা সময় নিয়ে কমলো, 5 সেকেন্ড। মন্দন কত, ওই যে অন্তিম মাইনাস প্রাথমিক ডিফারেন্স আছে, মন্দন এই ক্ষেত্রে কত হবে মিটার পার। তো বেসিক্যালি একই জিনিস। এবার ত্বরণ মন্দন হয়ে যাওয়ার পরে গাণিতিক কিছু উদাহরণ দিয়েছি আগে। এবার সবচেয়ে বলবো জাড্য কথা। আবার জাড্য কাকে বলবো, জাড্য হচ্ছে বস্তুর একটা মানে কি বলবো ধর্ম। জাড্য জাড্য বেসিক্যালি দুরকম, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা গতিজাড্য। রেস্ট অফ মোশন, ঠিক। গতিজাড্য কি বলবো, যখন কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে তখন সেই বস্তুটাকে যদি তুমি আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করি বা বাধা প্রদান করি তার গতিশীলতার পথে, সে কী করে, তার গতিশীল অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করে। তার এই গতিশীল অবস্থাটাকে বজায় রাখার যে চেষ্টা বা গতিশীল অবস্থাকে বজায় রাখার যে ধর্মটা, সেটাকে আমরা বলবো গতিজাড্য। বেসিক্যালি উল্টো দিক থেকে চিন্তা করলে, একটা স্থিতিশীল বস্তুকে তুমি হঠাৎ করে গতিশীল করতে চেষ্টা করবে, একটা একটা বাস থেমে আছে, তাকে তুমি একটা গাড়ি থেমে, তাকে তুমি ধাক্কা দিয়ে তার গতিশীল অবস্থা আনতে চেষ্টা করবে, সে তার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করবে এবং সেই বল প্রয়োগ করে কী করবে, তার স্থিতিশীল অবস্থাটাকেই বজায় রাখার চেষ্টা করবে। তার এই ধর্মটাকে আমরা বলবো স্থিতিজাড্য। এবার নিউটনের প্রথম গতিসূত্র কী আছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তন করলে বা অবস্থা পরিবর্তন করার চেষ্টা
টেকনিক্যাল ফল্টের জন্য বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বস্তু অবস্থার পরিবর্তনে বাধ্য না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং সচল বস্তু সমবেগে সরলরেখা ধরে চিরকাল চলতে থাকবে। অর্থাৎ মানে বেসিক কনসেপ্টটা কি, বাইরে থেকে একটা কোনো বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটার অবস্থার পরিবর্তন ঘটবে। অর্থাৎ তা না হলে বস্তুটা যদি স্থির হয় তাহলে সে তার স্থির অবস্থাটাকেই বজায় রাখবে, এবং বস্তুটা যদি গতিশীল হয় সেক্ষেত্রে তার গতিশীল অবস্থাটাই সমবেগে সরলরেখায় গতিশীল অবস্থাটাই বজায় রাখবে। অর্থাৎ কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করতে আমি যেটা ব্যবহার করব সেটাই বল। জেনে রাখা ভালো যে এই কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই। অর্থাৎ বলটা কি, বলের কনসেপ্টটা কোথা থেকে আসে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে। এই জাড্যটা একটু আগেই বললাম, যে ধর্মের জন্য কোনো জড় পদার্থ তার স্থিতি বা গতিশীল অবস্থায় বজায় রাখার চেষ্টা করে তাকে আমরা বলবো জাড্য ধর্ম। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, আচ্ছা নিউটনের দ্বিতীয় গতিসূত্র আগে যেটা বলা সেটা হচ্ছে বল কাকে বলে। কোনো বস্তু অচল অথবা সচল অবস্থার পরিবর্তন করতে হলে বস্তুটির উপর বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হয়, ঠিক আছে? যেটা কিছু প্রয়োগ করতে হয় সেটাকে আমরা কি বলবো, বল। বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো অচল বস্তুকে সচল অবস্থায় আনা হয় অথবা আনার চেষ্টা করা হয়, ঠিক আছে? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো অচল বস্তুকে সচল অবস্থায় আনা হয় বা আনার চেষ্টা করা হয় তাকে আমরা কি বলবো, বল বলবো। তো এবার দ্বিতীয় গতিসূত্র চলে আসি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলেছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনে সেদিকে হয়। এটা হচ্ছে নিউটনের গতিসূত্র। এখান থেকে দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পাই? প্রথম গতিসূত্র থেকে একটু আগে বলেছি বেসিক্যালি আমরা বলের সংজ্ঞা পাই। দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাই? বলের পরিমাপ পাই, অর্থাৎ P = mf, বা অনেকে এটাকে লেখে m a। ব্যাপার একই, এক্সেলারেশনকে এখানে f দিয়ে এক্সপ্রেস করা হয়, এখানে a দিয়ে এক্সপ্রেস করা হয়, অর্থাৎ P = ফোর্স। তো বলের পরিমাপ, বলের ভ্যালুটা কত আসবে সেটা এই ফর্মুলা দিয়ে পাই, mf। ওকে, তৃতীয় গতিসূত্র তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এই চ্যাপ্টারের যে কিছু কিছু ফর্মুলা আগেও বলেছি আমি, যে v = u + ft, v² = u² + 2fs। এই যে ফর্মুলাগুলো, P = mf, s = ut + half of ft²। এই চারটা ফর্মুলা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের বেসিক। এই চারটা ফর্মুলা কিন্তু তোমাদেরকে প্রয়োজন হবে। কি আছে এখানে? v দিয়ে অন্তিম বেগ, u দিয়ে প্রাথমিক বেগ, f দিয়ে ত্বরণ, t দিয়ে সময় বোঝানো হয়েছে, আর s দিয়ে ডিস্টেন্স। এখানে কি আছে? v = অন্তিম বেগ লিখে দিচ্ছি, u দিয়ে প্রাথমিক বেগ, t দিয়ে সময়, f দিয়ে s দিয়ে ঠিক আছে? বেসিক্যালি কটা ফর্মুলা তোমাদের